ফাইনালি রেডি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ। তো তোমরা ভিডিওর শুরুতেই ছোট ছোট ক্লিপস দেখে নিশ্চয়ই একটু আইডিয়া পেয়ে গেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে। তো ইয়েস, আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারির ব্লগটা তোমাদের সকলের সাথে শেয়ার করছি। পুরো দিনে তো কী কী করেছি সেটা আমি ক্যাপচার করিনি, ওই একটু আধটু যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালেই আমার বরমশাই উঠে বলল চলো আজকে আমি কেক বানাই। তো ও কেক বানাচ্ছিল, তো সেটাই আমি একটু ভিডিও নিলাম। আর আমার মাম্মিও এসেছে, মাম্মিকে কার্তিক একটু ফল কেটে দিল, তো দিব্যাংশের সাথে বসে মাম্মি খাচ্ছে। তো এখানে কেকটা অলমোস্ট রেডি হয়েই গেছে। তো সিম্পল একটা চকলেট কেক বানানো হয়েছে। তো আমি বলছিলাম যে একটুখানি চেক করো যে কেকটা ভেতর দিকে হয়েছে কি না। তো ও বলছে না না হয়েছে হয়েছে, চলো দিয়ে নিয়ে চলে এসছে। এবার কেকটাকে চেক যে করবে মানুষ একটু সাইড দিয়ে সুন্দরভাবে করে, ও একবারে ফাটিয়ে দিয়েছে কেক। তো আমি বললাম যাক যাই হোক, এবার একটু উল্টিয়ে দাও কেকটা, তাহলে একটু দেখতে ভালো লাগবে। তো এইভাবেই আমাদের সকালে শুরুয়াতটা হয়েছে অ্যানিভার্সারিতে। তো সকাল সকালই কেক, এখানে কেক দেখতেই পাচ্ছ, এখনও গরম আছে, ঠান্ডা তো হয়নি। তো তার মধ্যেই এখানে উল্টিয়ে দিয়েছে। আর দিব্যাংশ তো প্রচুর এক্সাইটেড কেক দেখে। কোনো বছরই আমরা অ্যানিভার্সারিটাকে নিয়ে অত মাতামাতি করি না, ওই প্রথম 1-2 বছর হয়তো একটু আধটু ডেকোরেশন করে সেলিব্রেট করেছিলাম। তারপরে ভালো মন্দ শুধু প্রত্যেক বছর একটু খাওয়া দাওয়া হয়, একটু ঘুরতে যাওয়া হয়, বা হোটেলে খেয়ে দিয়ে আসি, বা ঘরে কিছু স্পেশাল হয়। তো এবারেও তেমন কোনো কিছু প্ল্যান ছিল না, কিন্তু সন্ধেবেলায় কী জানি হুট করে মনে হলো যে না, এবছর যেহেতু আমাদের 9th ইয়ার অ্যানিভার্সারি, আর পরের বছরে কি হবে না হবে 10th ইয়ারেতে সেটা তো আমার এখন থেকে জানা নেই, বলতে পারছি না আগামী ফিউচারে যে প্ল্যান করেছি সেগুলো কি হবে কি হবে না। তাই হুট করে সন্ধ্যেবেলা উঠেই আমি অলরেডি আমাদের ঘরে বেলুন টেলুন ছিল, জাস্ট একটা ব্যানার আর কিছু জিনিস অর্ডার করে নিয়েছিলাম, দিয়ে ডেকোরেশন করতে চালু করে দিয়েছি। আমার হাজব্যান্ড তো কিছুই জানে না, ও শুধু প্রত্যেক বছর একটা কেক নিয়ে আসে অ্যানিভার্সারির দিনে, আমরা রাত্রিবেলা একটু খাওয়ার আগে কাটি, দিয়ে এইভাবেই সেলিব্রেট করি। এবারে কি মন হলো হুট করে সাজাতে লেগে পড়লাম। তো আমার হাজব্যান্ড এসে তো দেখে একদমই শক হয়ে যাবে, কারণ সেও এইসব কিছু এক্সপেক্ট করে না, আর আমিও এক্সপেকটেশনে বাইরে সব জিনিস করছি। তো তার হয়তো বিশ্বাসই হবে না আমি এগুলো মানে নেক্সট ইয়ার তো আমার একটু ইচ্ছা আছে 10th ইয়ার অ্যানিভার্সারিটা একটু হলেও ভালো করে করার চেষ্টা করব। এবার জানি না ফিউচারে কি হয় না হয়। তো তাই একটু আমি ভাবলাম যে এই বছরটাই নয় একটু ঘরে ভালো করে নিই। ভালো মন্দে ওই আমাদের দুজনের মধ্যেই, কাউকে এমন কিছু ডাকাডাকি করিনি, জাস্ট ঘরের মধ্যে আমরা দুজনেই সেলিব্রেট করব। এবার কতটা কি হবে কি জানি, আমার হাজব্যান্ডের আবার মুডও কেমন থাকবে সেটাও জানি না। এবার যতটুকু যা হবে সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করব। তো এখন ডেকোরেশনটা করছি ছোটোখাটো করেই, তোমরা দেখছো। মাঝে মাঝে ভাবি দেখতে দেখতে 10টা বছর কেটে গেল, 2016 থেকে এখন আমরা 2025-এ এসে দাঁড়িয়েছি। 9টা বছর আমরা একদম মানে কমপ্লিট করে নিয়েছি আমাদের ম্যারিড লাইফের। তো এটা ভাবতেই অবাক, অনেক আপস অ্যান্ড ডাউনস গেছে, আমরা দুজনে একসাথে ফেস করেছি সেগুলো। তো এর চেয়ে বড় ব্যাপার তো কিছুই না। তো 9 বছর আগে ঠিক আজকের দিনে 25 নভেম্বর 2016-এ আমরা আমাদের যেটা রিচুয়ালস মেনে বিয়ে করেছিলাম। তো আজকে সেই দিনটা, তো 6 মান্থস আগে 16th জুন 2016-এ আমরা আমাদের লাইফ একসাথে স্টার্ট করেছিলাম, কিন্তু একসাথে ছিলামও, বাট আমরা আমাদের ম্যারেজ ডেটটা সেটা আমরা 25 নভেম্বর 2016টাকেই মানি। তো সেটাকেই আমরা অ্যানিভার্সারি হিসাবে সেলিব্রেট করি, নট 16th জুনকে। কারণ প্রথম কয়েক বছর একটু কনফিউজ ছিলাম যে কোন ডেটটাকে আমরা অ্যানিভার্সারি হিসাবে পালন করব। প্রথমে তো আমি দুটো মানে দিনেই পালন করতাম, কিন্তু আমার হাজব্যান্ড বলল যে না, একটা দিনই পালন করি, নাহলে অনেক কনফিউজিং হয়ে যায়।
তো ফাইনালি আমরা এটাই ডিসাইড করলাম যে আমরা নভেম্বর 25টাকেই ইম্পর্টেন্স দেবো, যেহেতু সেদিনেই আমাদের সব রিচুয়ালস মেনে বিয়ে হয়েছিল। তো এখানে ডেকোরেশনস করার সময় আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আজকে শাড়ি পরবো। তো এখানে দুটো শাড়ি বের করা হয়েছে। প্রথমে তো এটা, তো 1 বছর আমাকে দুর্গাপুজোর সময় মাম্মি এটা কিনে দিয়েছিল, তো পরা তো আর হয়নি, এটা ব্লাউজ এমনিতে রেডি আছে। তো শাড়ি দেখার সময় আমার চোখে পড়লো এই প্যাকেটটা। তো এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। তো এবার দেশে গিয়েছিলাম গরমকালে, তো তখন নিয়ে আসা হয়েছিল। তো জানি না কেন হুট করে মনে হলো যে নিয়ে যাই। তো এটা চোখে পড়তে আজকে মনে হলো যে না, আমি শাড়ি পরবো, তো আজকে এইটাই পরবো। তো হয়তো এটা সিম্পল হতে পারে, কিন্তু এটা আমার জন্য খুবই স্পেশাল। আর স্পেশাল শাড়িটা তো স্পেশাল দিনে পরলেই মানায়, তো তাই এটাই সিলেক্ট করলাম। আমি ফাইনালি রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে আমি এই শাড়িটা পরেছি, তোমাদেরকে তো বললামই এটা আমার বিয়ের শাড়ি ছিল। তো কেমন কি লাগছে আমাকে জানিও। রেডি তো আমি হয়ে গেছি, এখানে আলু কম আছে। তো এই যে ফাইনালি সিম্পলভাবেই রেডি হয়েছি আমি, আর শুধু সিঁদুরটাই পরিনি, সেটা আমার হাজবেন্ডকে দিয়েই আমি আজকে পরাবো। রেডি হয়েই ছিলাম, তারপরে দেখলাম হাজবেন্ড চলে এসছে, তাড়াতাড়ি করে দরজাটা খুললাম, দিয়ে খুলেই তার রিয়াকশনটা পেলাম। সে তো পুরোপুরি শক, মানে সে আশাই করেনি যে আমি এইভাবে শাড়ি পরে রেডি হব। তা আসার সময় একটা কেকও নিয়ে এসেছিল, প্রত্যেকবারে কেকটা আনে, তো সেটা তো মিস করে না। আমরা প্রত্যেক বছর একটু এই কেক কেটেই সেলিব্রেট করি, তো সেটা তো সে নিয়ে এসেছেই। তো কেকটা ওপেন করে দেখি খুব সুন্দর একটা কেক হার্ট মোটিভে করা ছিল ডিজাইনটা, তো খুব ভালো লাগছিল, আর কালারটাও রেড ছিল। আর সাথে একটা ক্যান্ডেলও নিয়ে এসেছিলো, সে বার্থডে পার্টিসে যেমন ক্যান্ডেলস থাকে, তো 9th ইয়ারের ক্যান্ডেল নিয়ে এসেছিলো, তো সেটাও আমি লাগিয়ে দিলাম। আর আমি একটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে ঘড়ি। তো আমার হাজব্যান্ড খুব একটা, আমি বিয়ের পর থেকে কোনো দিনই ঘড়ি পরতে দেখিনি, আগে হয়তো বা দেখেছি, বাট ও ঘড়ি খুব একটা পরে না, তাই ভাবলাম যে এবছর একটা ঘড়ি দিয়ে দেখি যদিও পরে, কিন্তু ওর খুবই পছন্দ এসেছে গিফটটা। আমি যখন টেবিলটা সাজাচ্ছিলাম, তো তখন দেখছি আমার হাজব্যান্ডও ইন্টারেস্ট দিচ্ছে। তো তার খুব একটা বার্থডেজ অ্যানিভার্সারি এসব খুব একটা পছন্দ হয় না, সে সেলিব্রেট করতে জানে না, প্ল্যানিং করতে জানে না। প্রথম খুব রাগ হতো, ভাবতাম যে সবাই করে তুমি কেন করো না। তো তারপরে পরে বুঝলাম যে আসল কথা হচ্ছে সে তার নিজের বার্থডে কোনো দিন সেলিব্রেট করেনি, সে নিজের বার্থডেটুকুও জানতো না। তো সেই সব বার্থডে ডিটেলস আমি মানে অনেক কষ্টই বের করেছি। তো ওর আসল কি ইয়ারে হয়েছে, কি ডেটে হয়েছে, সেসব তার ফ্যামিলি মেম্বার্সও জানে না, সেও নিজে জানে না। তো এটা একটু উটকো ব্যাপার জানি, কিন্তু ওরা 2 ভাই বোনই নাকি কোনো দিন বার্থডে সেলিব্রেট করেনি। তো এটা আমার কাছে একটু আলাদা রকমের কথা ছিল, আমি তো প্রথমে মানতে চাইনি, তারপরে পরে যখন জানতে পারলাম যে না এটাই সত্যি, তো তখন বুঝলাম। প্রথমে তো রাগ হতো, তারপরে আমি বুঝলাম যে এমন ব্যাপার, তো তাই আর আমি কিছু বলি না। তো আস্তে আস্তে আমার আগ্রহ দেখে ও আমার জন্য আস্তে আস্তে বার্থডে সেলিব্রেট করে। এখন খুব একটা না করলেও কেক টেক কাটা হয়, বাইরে ঘুরতে যাওয়া হয়, ছোটোখাটোভাবেই সেলিব্রেট করা হয়। তো এখন ওকে এতটা চেঞ্জেস দেখে আমি খুবই খুশি, কারণ ও দেখতেই পাচ্ছে এখন খুব ইন্টারেস্ট দেখাচ্ছে যে চলো আমিও একটু হেল্প করি তোমাকে সাজানোর জন্য। তো এখানে ও মোমবাতিগুলো জ্বালাচ্ছে। আর যেহেতু ও চাইল্ডহুডে বা ওর অ্যাডাল্টহুডেতেও বলো কোনো দিনই ও বার্থডে সেলিব্রেট করেনি, মানে
আমাদের বিয়ের আগে। তো তাই আমি চেষ্টা করি প্রত্যেক বছরই ওর বার্থডে সেলিব্রেট করার, একটু হলেও ওকে খুশি দেওয়ার, একটু হলেও ওকে জানানোর যে কীভাবে বার্থডে সেলিব্রেট হয় আর এটা কেন এত ইম্পর্টেন্ট সবার জন্য। তো সেটাও আস্তে আস্তে এখন বোঝে। তো এই টেবিলটা দেখতে পাচ্ছ সুন্দর করে আমার বরই সাজিয়েছে। তো আমার তো বিশ্বাসই হয় না এখন যে এতটা চেঞ্জেস আমি আনতে পেরেছি আমার হাজব্যান্ডের ওপরে। তো খুব সুন্দরভাবে P&K দিয়ে টি লাইট দিয়ে সাজিয়েছে। তো এইটা দেখেই আমি খুবই খুশি হয়েছি। দোকান থেকে আসার সঙ্গে সঙ্গে আমাকে যেই দেখেছে যে আমি রেডি হয়ে আছি, তো সঙ্গে সঙ্গে নিজেও ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে। যেহেতু আমরা বাড়িতে দুজনাই, রেকর্ড করার জন্য কেউ নেই, তাই আমরা স্ট্যান্ড ইউজ করছিলাম রেকর্ড করার জন্য। সেই স্ট্যান্ডটাকে সেট করতে করতেই আমাদের অর্ধেক সময় কেটে যাচ্ছে। এটা দেখতে পাচ্ছ খুবই পেশেন্স ধরে আমার হাজব্যান্ড স্ট্যান্ডটাকে রেডি করছে যাতে ভিডিওটা ভালো আসে, সুন্দর আসে। আর আমি জানি না কেমন কি ভিডিওটা এসেছে, তোমাদের ভালো লাগছে কি না, কিন্তু আমার জন্য এই মুমেন্টসগুলো এত ইম্পর্টেন্ট না, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমার হাজব্যান্ড মানে এতটা ইমপ্রুভ হয়েছে, এতটা বোঝে, এতটা আমার খুশিগুলোকে ইম্পর্টেন্স দেয়, এই থেকে আমি অনেক অনেক খুশি। আর এই 9টা বছর যে আমার, জানি না বলতে আছে কি না, কিন্তু আমার বাবা মার কাছেও যতটা না আমি খুশি ছিলাম, এর থেকে হাজার হাজার গুণ আমার হাজব্যান্ডের কাছে থেকে আমি অনেক অনেক খুশি আছি এই 9 ইয়ার্স। আর আমি জানি যে আগামী দিনেও আমার হাজব্যান্ড আমাকে খুবই ভালো রাখবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা শুধু আমাদেরকে মন ভরে আশীর্বাদ করো যেন আমরা দুজনে এইভাবেই সুখে সংসার করতে পারি আর জীবনে আরও আরও আগে বাড়তে পারি আর একসাথে থাকতে পারি, বাস এইটুকু। তো এখানে আমি বলছিলাম যে আমি আর কেক খাবো না, কিন্তু সে তো আমাকে ছাড়বে না, জোর করে খাওয়াবেই। তো যাই হোক, এখানে আমাদের মানে একটা দিনও এমন যায় না যে আমরা দুজনে মজাক না ওড়াই, দুজনের পিছনে না লাগি। তো এইভাবেই আমরা জীবন কাটে। তো অনেকে হয়তো দেখে তোমরা ভাববে যে আমরা এত কেন দুজনের পেছনে লাগি। আমরা কিন্তু সারাদিন যে এইভাবে থাকি না, তোমরা দেখে হয়তো বুঝতেই পারবে না যে আমরা হাজব্যান্ড ওয়াইফ। আমরা একদম বাড়িতে দুটো ফ্রেন্ডসের মতনই থাকি। স্ক্যান করতে হবে না, এটা অ্যাপ আছে। খাবো? ছেলেদের কোন হাতে পড়ে? তোমার বাতে করে না। আর কিছু নাই। আচ্ছা আচ্ছা, এটা তোমার হার্ট রেট সবই চেক করবে। না, হাত দাও। লেফট হ্যান্ডই পড়ে? ভালোই লাগছে, অনেকদিন তো ঘড়ি পড়ো না। হ্যাঁ ঘড়ি ভালোই লাগছে তোমাকে। তুমি খেয়েই যাচ্ছ। ঘড়ি পরে মানুষের পাল্টে যাবে কি? ভালো লাগে যাচ্ছে। হ্যাঁ পাল্টাই তো। সিঁদুর পরাবে না? হাঁকাচ্ছো তো, ম্যাচ করো না। আমার ঘরে যাবে। হ্যাঁ তো তোমাকে কি বলো? হ্যাপি অ্যানিভার্সারি। ওম নমঃ শিবায়, ওম শান্তি, ওম শান্তি, ওম নমঃ শিবায়, ওম শান্তি, ওম শান্তি, শান্তি। ছোট্ট করে পড়াবা, হ্যাঁ। ওম শান্তি, ওম শান্তি, 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 ওম শান্তি, ওম শান্তি। ক্যামেরা বন্ধ। 9 বছর হয়ে গেছে। কি হলো? 9 বছর আমার সাথে রয়েছে তুমি। হ্যাঁ কেমন লাগলো 9 বছর থেকে? ভালো। ভালো? হ্যাঁ আমারও ভালো লেগেছে, কিন্তু তাড়াতাড়ি চলে গেল 9 বছর। তো এইভাবেই আমরা কমপ্লিট করলাম আমাদের 9th ইয়ার অ্যানিভার্সারি সেলিব্রেশন।
তো তোমাদের পুরো ব্লগটা দেখতে কেমন লেগেছে আমাদেরকে নিশ্চয়ই জানিও কমেন্ট সেকশনেতে। তো এরপর আমরা একটু আধটু রিল বানানোর জন্য ভিডিও ক্যাপচার করছিলাম, তো সেটারই তোমাদেরকে ছোট ছোট একটু ক্লিপস এখানে দিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই এই রিলটা আমার ফেসবুক প্রোফাইলেতে দেখে থাকবে। তো চলো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে পরের ব্লগেতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো আর সকলকে ভালো রেখো। টাটা।